আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জিন, জাদু, বদনজরের পরীক্ষা কেন প্রয়োজন? প্রিয় বন্ধুবর, আজকের আলোচ্য বিষয়ের মাঝে আমি তিনটি শিরোনামে কথা বলবো। নাম্বার ১, জিন, জাদু, বদনজরের পরীক্ষা কেন করা প্রয়োজন? নাম্বার ২, আমি কিভাবে জিন জাদুর পরীক্ষা করি? নাম্বার ৩, পরীক্ষার পর কি ধরনের ব্যবস্থাপত্র দিয়ে থাকি। মূল আলোচনা শুরু করার আগে আমার পরিচয়টা একটু বলি। আপনারা যারা আমাকে চিনেন তারা জানেন আমি মুফতি ইউসুফ হামিদি, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুর মক্কিনগর মাদ্রাসার মুহাদ্দিস, পাশাপাশি ওয়াজ নসিহত এবং চিকিৎসা পেশায় নিয়োজিত আছি। আমি যোগাযোগের জন্য দুইটি নাম্বার ব্যবহার করি, একটি গ্রামীণ আরেকটি বাংলা লিঙ্ক। 01722794827, 01975458892। এবার আসি প্রথম আলোচনায়। জিন, জাদু, বদনজরের পরীক্ষা কেন প্রয়োজন? প্রতিটি মানুষ মানসিক বা দৈহিক রোগ আক্রান্ত হলে বা ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হলে বা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে অবশ্যই প্রথমেই আল্লাহ তাআলার দয়া ও রহমতের শরণাপন্ন হতে হবে। সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেখতে হবে পিছনে কোনো জিন, জাদু, বদনজরের প্রভাব আছে কিনা। কেননা দুনিয়াতে জিন, জাদু, বদনজরের অস্তিত্ব সত্য এবং এগুলোর দ্বারা নানা প্রকার শারীরিক ও মানসিক রোগ ব্যাধি সৃষ্টি হয়। এই তথ্য কোরআন, হাদিস, কোটি মানুষের বাস্তব অভিজ্ঞতা এবং ইতিহাস দ্বারা শতভাগ সত্য প্রমাণিত। যেমন জিনের অস্তিত্ব সম্পর্কে সূরাতুয যারিয়াতের ৫৬ নং আয়াতে, জাদুর অস্তিত্ব বিষয়ে সূরা বাকারার ১০২ নং আয়াতে এবং সহিহ বুখারীর হাদিস ইন্নাল আইনা হাক্কুন, বদনজরের অস্তিত্ব সত্য, এগুলোর প্রমাণ পাওয়া যায় এবং এগুলোর মাধ্যমে নানা প্রকার রোগ ব্যাধি, ব্যবসায়িক ক্ষতি এবং পারিবারিক দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়, তাও সত্য। যেমন দুষ্ট শয়তান জিনের মাধ্যমে রোগ ও ভোগান্তির সৃষ্টি হয়। এই মর্মে কোরআনে কারিমে উল্লেখ আছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন রোগ আক্রান্ত ছিলেন। ফলে একদিন তিনি এই বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে, হে আমার রব, শয়তান আমাকে রোগ ব্যাধি ও কষ্টে আক্রান্ত করেছে, আপনি আমাকে রহম করুন। তবাকাত ইবনে সাদ কিতাবে উল্লেখ আছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিনেরা তীর নিক্ষেপ করে হত্যা করেছিল। জাদুর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যেমন বুখারীর সহিহ হাদিসে উল্লেখ আছে, লাবিদ বিন আসম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুল ও চিরুনিতে গিঁট লাগিয়ে জাদু করেছিল। ফলে তিনি স্ত্রীদের কাছে না গিয়েও মনে করতেন গিয়েছেন, অর্থাৎ ভুল এবং ভ্রম সৃষ্টি হয়েছিল। বদনজরের কারণে বিভিন্ন রোগ সৃষ্টি হয়। যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এক মেয়েকে মলিন চেহারায় দেখলেন। তখন তিনি বললেন, তাকে ঝাড়ফুঁক করাও, কেননা তার উপর বদনজর লেগেছে। সহিহ বুখারী হাদিস নং 5706। এছাড়াও ইবনে মাজার 3509 নং হাদিসে আছে, বদনজরের কারণে সাহাল ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। সুতরাং বোঝা গেল, জিন, জাদু, বদনজর দ্বারা বহু রোগের সৃষ্টি হয়, আবার অন্যান্য বহু ক্ষতিও হয়। এ থেকে ওই সমস্ত শিক্ষিত লোকদের ধারণা ভুল প্রমাণিত হলো, যারা বলেন মানুষের মতো বা মানব জাতির মতো জিন, জাদু, বদনজরের অস্তিত্ব আছে।
কোরআন হাদিসে শুধু এতটুকুই বলা উদ্দেশ্য, কিন্তু এর দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হয় বা রোগ সৃষ্টি হয় এরকম কথা একেবারেই ভুল। হুজুরেরা জিন জাদু বদনজরের চিকিৎসা বা রুকিয়া বা কবিরাজি নামে যে সকল কথা বলেন এবং চিকিৎসা করেন, সে সকল চিকিৎসা ভুয়া এবং নিছক ব্যবসা। অতএব বোঝা গেল তাদের এই সমস্ত ধারণা এবং কথা শুধুই মাত্র তর্ক এবং অজ্ঞতা। তবে আমি একটা কথা প্রায় বলি, জিন জাদু বদনজর অস্বীকার করা যেমনি ভাবে কুফরি, আবার সর্বক্ষেত্রে জিন জাদু বলে চালিয়ে দেওয়া এক ধরনের ভুগলামি, ভণ্ডামি। তাই রোগ চিকিৎসার পূর্বে পরীক্ষা করে জানা দরকার রোগটি শারীরিক নাকি জিন জাদু বদনজরের কারণে হচ্ছে। জিন জাদু বদনজরের বিভিন্ন সিমটমস বা লক্ষণ আছে, যেগুলো দেখে প্রাথমিকভাবে জিন জাদু বদনজর আছে বলে ধারণা করতে পারবেন। যেমন জাদুর লক্ষণসমূহের মধ্যে আছে বুদ্ধি নাশ হওয়া, ভুলে যাওয়া, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগা, পুরুষ শক্তি রহিত হওয়া, সম্মোহিত হওয়া, উন্মাদ হয়ে যাওয়া, বিবাহে অনিচ্ছা দেখা দেওয়া, মাইগ্রেনের মতো মাথা ব্যথা হওয়া, সারা শরীর ব্যথা করা, এমনকি জাদুর প্রভাবে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। বদনজরের লক্ষণ হচ্ছে বদনজরের কারণে চেহারা এবং শরীর মলিন হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায় বা চেহারা নষ্ট হয়ে যায়, চেহারা বাঁকা হয়ে যায়, চোখ অন্ধ হয়ে যায়, গর্ভপাত হয়, মৃত্যুর কারণ হয়, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যায়, ফল ও ফসলাদি বিনাশ হয়ে যায়, জ্ঞান হারানো তথা ইপিলিপসি রোগের মতো রোগ সৃষ্টি হয়। জিন জাতির প্রভাবে যে সকল সিমটমস বা লক্ষণ প্রকাশ পায় সেগুলো হচ্ছে জিনের প্রথম আক্রমণে রোগী অজ্ঞান হয়ে যায়, বুকে প্রচণ্ড চাপ অনুভব করে, প্রচুর হাই তোলে, নানা রকম কাল্পনিক পোকা মাকড় সাপ ও ভয়ঙ্কর দৃশ্য দেখে, রাতে আজে বাজে খেতে দেখে, শরীর কাঁপে। তবে পুরাতন হয়ে গেলে অজ্ঞান অবস্থা নাও হতে পারে। জিনের রোগী নানা অঙ্গভঙ্গি করে, নাচে গায়, ভালো ভালো কথার সাথে অসংলগ্ন কথা বলে, উচ্চস্বরে হাসে আবার কাঁদে। নাভি ও পেটে ব্যথা হতে থাকে, ঠিক দুপুরে বুকের চাপ বেড়ে যায়, ফর্সা মানুষ কালো হয়ে যায়, কখনো নিজেকে দেবদেবী বা নিজেকে খুব বড় মনে করে, কখনো কখনো খুব ক্ষুধা লাগে এবং খাওয়ার সময় এলোমেলো ভাবে খায় এবং তাড়াতাড়ি খায়। শিশু হলে গায়ের রং পরিবর্তন হয় এবং দুধ খেতে চায় না, দিন রাত কান্নাকাটি করে। উম্মে সিবিয়ান নামক জিন অনেক সময় তাকে দুধ পান করায়। অনেক সময় শিশুরা জিনের প্রভাবে মৃত্যুবরণ করে। সারাদিন শরীর গরম থাকে, চোখ লাল হয়, মুখ হলুদ হয়, স্বপ্নে ভয়ানক জিনিস দেখে, গর্ভবতী মহিলাকে জিনে বদনজর করলে পেট ব্যথা করে। কখনো কখনো এই জিন রোগীর সাথে সহবাস করে থাকে এবং উঠিয়ে নিয়ে অন্য জায়গায় ফেলে দেয়। বিশেষ করে জিন জাতি মানুষকে কঠিন প্রকারের জাদু করে থাকে, তখন কোনো কবিরাজি ঝাড়ফুঁক সূরা কালাম কিছুই কাজে আসে না। হসপিটালে শত পরীক্ষা করেও রোগ ধরা না পড়া বা পর্যায়ক্রমে একটার পর একটা রোগ লেগে থাকা বা শত ওষুধ খেয়েও রোগ ভালো না হওয়া জিন জাদু বদনজরের অন্যতম লক্ষণ। যদিও উল্লেখিত লক্ষণসমূহ দেখে জিন জাদু বদনজরের ধারণা করা যায়, তবে 100% নিশ্চিত নয়। কেননা বহু রোগ লক্ষণ এমন আছে যেগুলি বাহ্যিক দৃষ্টিতে জিন জাদু বদনজর মনে হলেও সেগুলো মূলত মানসিক রোগ, হিস্টেরিয়া, মেনিনজাইটিস, এপিলেপসি, ম্যানিয়া, সিজোফ্রেনিয়া, হাইপার অ্যাক্টিভিটিস, হাইপোকন্ড্রিয়া, মেলানখোলিয়া, ডিলিয়েশন, হেলিওসিনেশন, গৃহকাতরতা, ভ্রম, শ্বাস-প্রশ্বাস, সূতিকা রোগ অথবা অপ্রকৃত জিন জাদু হতে পারে। তাই কনফার্মেশনের জন্য, নিশ্চিত হওয়ার জন্য, আরো গভীরে পৌঁছার জন্য জিন জাদু বদনজরের পরীক্ষা অবশ্যই জরুরি।
বর্তমান শতবার বা শত জায়গায় রুকিয়া বা কবিরাজি চিকিৎসা করেও ব্যর্থ হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে রোগ নির্ণয় করতে না পারা। আন্দাজেই হুজুর হলে বলে জিন জাদুর ক্ষতি, ডাক্তার হলে বলে কিসের জিন জাদু, যার চশমা যেমন সে তেমনই কথা বলে।